great outdoors, forever free. হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর পঞ্চম অধ্যায় হতে 2015 সালের বোর্ড কোয়েশ্চন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। A company issues a 180 days commercial paper. The face value and issue price are taka 1000 and taka 950 respectively. Expenses relating to issue are as follows: credit rating expense 0.50%, issuing and paying agent charges are 0.25% and stamp duty 0.50% respectively. What is the cost of commercial paper? Also calculate effective interest rate. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 180 দিন মেয়াদী একটি বাণিজ্যিক পত্র বিক্রয় করা হয়, যার লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 950 টাকা। এই যে 1000 টাকার কমার্শিয়াল পেপার 950 টাকা বিক্রয়ের জন্য কিছু কস্ট হয়েছে, এই যে প্রদত্ত কস্ট আনুপাতিক হারে দেওয়া হয়েছে। এই তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে দুটি করণীয় করতে বলেছে। একটিতে বলেছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, আরেকটিতে বলেছে এফেক্টিভ ইন্টারেস্ট রেট। এখন আমি প্রদত্ত প্রশ্ন থেকে সমাধান করব। সলিউশন, সমাধান। উই নো দ্যাট, আমরা জানি যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট APR ইকুয়াল টু FB minus NSB divided by NSB into 360 divided by MP into 100। এটি হচ্ছে কি কমার্শিয়াল পেপার এর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমরা মানগুলো সাজাই। হেয়ার সূত্রে আছে FB মানে হচ্ছে কি ফেস ভ্যালু। প্রদত্ত প্রশ্নে লিখিত মূল্য আছে 1000 টাকা, তাই লিখেছি ফেস ভ্যালু FB ইকুয়াল টু 1000 টাকা। এরপর আছে মাইনাস NSB মানে হচ্ছে কি নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু নির্ণয়ের জন্য আমাকে সেলস ভ্যালু থেকে রিলেটিং কস্টগুলো বাদ দিতে হবে, তাই আগে সেলস ভ্যালু লিখতেছি 950 টাকা। এই যে সেলস ভ্যালু SB ইকুয়াল টু 950 টাকা। এরপরে নিচে আছে MP মানে হচ্ছে কি ম্যাচুরিটি পিরিয়ড। MP ইকুয়াল টু 180 ডেজ, যেটি প্রদত্ত প্রশ্নে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া হয়েছে 180 দিন, এটি লিখেছি। আমি এবার নির্ণয় করব রিলেটিং কস্টগুলো। আপনাদেরকে একটি কথা বলে দিই, যেই সকল প্রকার রিলেটিং কস্ট দেওয়া থাকবে এই সকল প্রকার কস্টগুলো কমার্শিয়াল পেপার এর ফেস ভ্যালু থেকে নির্ণয় করতে হবে। ক্রেডিট রেটিং এক্সপেন্স 0.50%, হ্যাঁ আমি এখানে লিখেছি আদার কস্ট দিয়ে। রেটিং চার্জ হচ্ছে কত 0.50%, যেটা আমি 0.50% লিখেছি। কিন্তু এই আদার কস্টগুলো নির্ণয় করতে হবে কিসের উপর? ফেস ভ্যালুর উপর। প্রদত্ত প্রশ্ন ফেস ভ্যালু হচ্ছে কত 1000 টাকা, তাই আমি লিখেছি 1000 ইন্টু 0.50 প্লাস IPA অর্থাৎ ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ আছে 0.25%। এটি হচ্ছে কি ফেস ভ্যালুর উপর 1000 ইন্টু 0.25% প্লাস স্ট্যাম্প ডিউটি দেওয়া আছে 0.50%। এটি হবে ফেস ভ্যালুর উপর 1000 0.50%। এবার আমি ক্যালকুলেশন করে পেয়েছি, প্রথমটাতে হচ্ছে রেটিং চার্জ 5 টাকা প্লাস ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ পেয়েছি 2.50 টাকা প্লাস স্ট্যাম্প ডিউটি হচ্ছে 5 টাকা। টোটাল করলে আমার আদার কস্ট হয় 12.50 টাকা। এবার আমি নির্ণয় করব নেট সেলস ভ্যালু এন্ড SB ইকুয়াল টু SB মাইনাস কস্ট, অর্থাৎ সেলস ভ্যালু থেকে আদার কস্ট। আমার সেলস ভ্যালু দেওয়া ছিল 950 টাকা, যেটা আমি লিখেছি মাইনাস আদার কস্ট হচ্ছে 12.50 টাকা, যেটা আমি লিখেছি 12.50 টাকা। বিয়োগ করলে হয় 937.50 টাকা নেট সেলস ভ্যালু। আমার প্রদত্ত প্রশ্নের মানগুলো নির্ণয় করা শেষ। এবার আমি সূত্রে মানগুলো বসাই। FB এর পরিবর্তে কত বসবে
1000 টাকা বসিয়েছি মাইনাস এনএসবি মানে হচ্ছে কি নেট সেলস ভ্যালু 937.50 টাকা লিখেছি উপরে, নিচেও সেম 937.50 টাকা ইন্টু 360 ডেজ লিখেছি। সূত্রের নিচে হচ্ছে এমপি মানে হচ্ছে কি ম্যাচুরিটি পিরিয়ড 180 দিন, যেটা আমি নিচে লিখেছি, ইন্টু সূত্রের 100 মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর পেয়েছি 13.32%। আমার রিকোয়ার্ড শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বিতে বলেছে অলসো ক্যালকুলেট এফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ কার্যকরী সুদের হার নির্ণয় করতে বলেছে। এখন আমরা কার্যকরী সুদের হার নির্ণয় করব। রিকোয়ার্ড বি এফেক্টিভ অ্যানুয়াল রেট, বার্ষিক কার্যকরী সুদের হার ইএআর সমান 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এটি হচ্ছে কি এফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। এবার আমরা মানগুলো আস্তে আস্তে সাজাই। ইএআর ইকুয়াল টু 1 প্লাস আর, আর মানে হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, সুদের হার নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি। এটা হচ্ছে কি সুদের হার নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। আমরা প্রদত্ত প্রশ্নে এফবি বা ফেস ভ্যালু পেয়েছি 1000 টাকা, যেটি বসিয়েছি, এবং মাইনাস এনএসবি মানে হচ্ছে কি নেট সেলস ভ্যালু, যেটা আমি রিকোয়ার্ড এতে নির্ণয় করেছি। নেট সেলস ভ্যালু 937.50 টাকা, তাই আমি এখানে বসিয়েছি এনএসবি এর পরিবর্তে 937.50 উপরে নিচে বসানোর পর ক্যালকুলেশন করে আমি রেট অফ ইন্টারেস্ট পেয়েছি 0.06667। এরপর হচ্ছে হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে কি নাম্বার অফ ইয়ার। নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র আছে, যেটা হচ্ছে কি 360 কে ভাগ করতে হবে ম্যাচুরিটি পিরিয়ড দিয়ে, অর্থাৎ কমার্শিয়াল পেপার এর মেয়াদকাল। তাই আমি এখানে লিখেছি 360 ডিভাইডেড বাই 180 পেয়েছি। এই যে কমার্শিয়াল পেপার এর মেয়াদকাল 180 দিন। এবার 360 কে যদি 180 দিয়ে ভাগ করি তাহলে আমার নাম্বার অফ ইয়ার হচ্ছে কি 2। ইএআর এফেক্টিভ অ্যানুয়াল রেট ইএআর সমান হোয়াট। আমার মানগুলো পাওয়া শেষ। এবার হচ্ছে মানগুলো বসাই। 1 প্লাস আর, মানে হচ্ছে কি 0.06667, যেটি বসিয়েছি। হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে কি 2 মাইনাস 1 ইন্টু 100 মানগুলো বসিয়ে আমি ক্যালকুলেশন করে এফেক্টিভ অ্যানুয়াল রেট পেয়েছি 13.76%, যেটি বার্ষিক কার্যকরী সুদের হার। আমি আবার বলতেছি, প্রদত্ত প্রশ্নে আমাকে একটি বাণিজ্যিক পত্রের মেয়াদকাল এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় সংক্রান্ত কিছু রিলেটিং কস্ট দেওয়া হয়েছে। এই সব তথ্যাবলীর উপর ভিত্তি করে দুটি করণীয়। একটা হচ্ছে কি কস্ট অফ কমার্শিয়াল পেপার অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয় করতে বলেছে, এবং দ্বিতীয়টি হচ্ছে এফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার নির্ণয় করতে বলেছে। এই দুটির জন্য দুটি মুখস্থ সূত্র আছে। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। এটি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ করে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করব। এরপর হচ্ছে এফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে, যেটি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। সূত্রটি লেখার পরে আমরা এই যে আর রেট অফ ইন্টারেস্ট নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি। এরপর হচ্ছে কি n মানে হচ্ছে কি নাম্বার অফ ইয়ার, এটি নির্ণয় করতে হবে 360 ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ কমার্শিয়াল পেপার এর মেয়াদকাল দিয়ে ভাগ করলে যেটি পাবে সেটি হচ্ছে কি নাম্বার অফ ইয়ার। এখানে হচ্ছে কি সূত্র দুটি মুখস্থ করলেই আপনার অঙ্কটি খুবই সহজভাবে করতে পারবেন। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।